কি মনে হচ্ছে? পারবে না? হতাশ হয়ে পড়ছো? বুঝতে পারছো না নিজের হারিয়ে যাওয়া কনফিডেন্স কিভাবে ফিরে পাবে? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে নিজের হারিয়ে যাওয়া কনফিডেন্স তুমি আবার ফিরে পাবে, কিভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। বন্ধুরা, আমি কৌশিক রয়েছি তোমাদের সাথে। তো চলো একটু আলোচনা করে নিই বা দেখে নিই যে কিভাবে নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে ফিরে পাওয়া যায়। তবে তার আগে আমরা আমাদের যে এই আত্মবিশ্বাস বা কনফিডেন্স এইটা আমরা হারিয়ে ফেলি, সেটা কেন? আমরা যদি কারণগুলোকে খুঁজে বের করতে পারি তাহলে আমাদের সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। যে কোনো সমস্যার যদি কারণ খুঁজে বের করে ফেলো তুমি, তাহলে তার সমাধান কিন্তু তুমি নিজেই করে উঠতে পারবে। দেখো, কনফিডেন্স কিন্তু কোনো ট্যাবলেট নয়। আমি তোমাকে প্রেসক্রাইব করে দিলাম বা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি ওষুধটা খেয়ে নিলে আর রাতারাতি তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। না, এটা কখনোই হবে না। কনফিডেন্স কিন্তু তৈরি করতে হবে তোমাকে নিজেকে। দেখো, এই আত্মবিশ্বাস বা কনফিডেন্স হারিয়ে ফেলার অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু এগুলো ব্যক্তি বিশেষে কিন্তু আলাদা আলাদা হয়। কিন্তু আমি সাধারণ কতগুলি কারণ যেটা থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের সবারই প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে লোকে কি বলবে বা লোকে কি ভাববে। এই ভাবনা চিন্তা কিন্তু আমাদের মধ্যে, অনেকের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যেই মাথার মধ্যে ঘোরে। তুমি ভাবছো যে তুমি একটা কাজ শুরু করবে, ধরে নাও তুমি নতুন কোনো কিছু একটা শুরু করতে চাইছো, অথবা তুমি কোথাও গিয়ে কিছু একটা বলবে। প্রথমেই তোমার মাথাতে আসছে যে লোকে কি ভাববে, আমি যদি ভুল বলে ফেলি, লোকে যদি আমাকে নিয়ে হাসাহাসি করে। তো এই লোকে কি ভাববে, এই ভাবনা চিন্তাতে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কনফিডেন্স হারিয়ে ফেলি। আমাদের সবারই প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে লোকে কি বলবে বা লোকে কি ভাববে। এই ভাবনা চিন্তা কিন্তু আমাদের মধ্যে, অনেকের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যেই মাথার মধ্যে ঘোরে। তুমি ভাবছো যে তুমি একটা কাজ শুরু করবে, ধরে নাও তুমি নতুন কোনো কিছু একটা শুরু করতে চাইছো, অথবা তুমি কোথাও গিয়ে কিছু একটা বলবে। প্রথমেই তোমার মাথাতে আসছে যে লোকে কি ভাববে, আমি যদি ভুল বলে ফেলি, লোকে যদি আমাকে নিয়ে হাসাহাসি করে। তো এই লোকে কি ভাববে, এই ভাবনা চিন্তাতে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কনফিডেন্স হারিয়ে ফেলি। করতে হবে, দেখো, লোকে তো অনেক কিছু বলবে। তুমি ভালো করলেও বলবে, তুমি খারাপ করলেও বলবে। লোকে আছে তারা বলার জন্য। একটা কথা জানো তো, সমালোচকের হয় না দরকার, সমালোচিত হতেও কিন্তু যোগ্যতার প্রয়োজন হয়। দেখো, লোকে কাকে নিয়ে আলোচনা করে? যখন সে দেখে যে তার থেকে কেউ আরেকটু ওপরে উঠে যাচ্ছে, অথবা সে নিজে সেটা করতে পারছে না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। দেখো, হ্যাঁ, তার মানে এই নয়, অনেক সময় কিন্তু খারাপ জিনিসও আমরা করি, যেটা নিয়ে আলোচনা হয় সেটা আলাদা ইস্যু, আমি সেই দিকটা যাচ্ছি না। কিন্তু তোমার লাইফ, তুমি কিছু ডিসিশন নেবে, তুমি কোনো একটা কাজ করতে চাইছো, তুমি এগোতে চাইছো তোমার জীবনে, সেখানে লোকের কথাকে গুরুত্ব দেওয়া কি খুব দরকার? দেখো, তুমি আজকে একটা মিটিং এ যাবে, সাপোজ তুমি একটা মিটিং এ যাচ্ছ, তুমি গিয়ে কিছু প্রেজেন্ট করবে নিজেকে, তুমি নিজের মধ্যে সেটা তৈরি করো। তুমি যদি এটা ভাবো যে আমি মিটিং এ যদি বলি, আমাকে নিয়ে যদি কেউ হাসাহাসি করে, তাহলে কিন্তু তুমি জীবনে প্রতিটা মুহূর্তে পিছিয়ে আসো। তাই মাথা থেকে সবার প্রথমেই বাদ দিতে হবে যে লোকে কি বলবে এই ধারণা। লাইফে গোল বা লক্ষ্য রাখা কিন্তু ভীষণ জরুরি। প্রতিদিন তুমি যে কাজে এগোতে চাইছো, ধরো সাপোজ তুমি ইউটিউব চ্যানেল করছো, অথবা সাপোজ তুমি কবিতা লিখছো,
তুমি অন্য কোনো কাজ করছো, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে। গোল সেট করো, লাইফে গোল সেট করাটা কিন্তু ভীষণ জরুরি। তবে সেই গোলটা কিন্তু তোমাকে প্রথমেই, তুমি যদি বিশাল সেই গোলের, অর্থাৎ তোমার প্রেজেন্ট সিচুয়েশনটা সবার আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি প্রেজেন্ট সিচুয়েশন, যে তুমি কতটুকু জানছো, কি কি জানছো, সেটার ওপরে তুমি গোলটা, প্রাইমারি একটা গোল সেট করো। তুমি প্রথমেই যদি একবারে অনেকটা বেশি ডিস্টেন্স হয়ে যায় তোমার প্রেজেন্ট সিচুয়েশনের থেকে তোমার গোলে, তাহলে কি হবে, তুমি হয়তো প্রথমেই এক ধাপে যখন ওটা করতে পারবে না, তুমি অনেকটা ডিমোটিভেট হয়ে পড়তে পারবে। তো সেই কারণে ছোট ছোট লাইফে গোল সেট করো। প্রথম এই লক্ষ্য না থাকলে কিন্তু এগুলো ভীষণ মুশকিল হয়ে পড়ে। তাই প্রথমে ছোট ছোট ধাপ, স্টেপ করো এবং লিখে রাখো নিজের গোল। তুমি একটা জায়গায় লিখে রাখো যে আজকের তারিখ আমি এই জায়গায় আছি, আমি এত তারিখে আমাকে এই জায়গায় দেখতে চাইছি, বা এই মাসে গিয়ে এই বছরে আমি আমাকে এই জায়গায় দেখতে চাইছি। এবং তারপরে আবার তুমি ঠিক করো যে সেখানে তারপরে তুমি তারপরে স্টেপ। প্রতিটা দিন লাইফে গোল থাকাটা ভীষণ জরুরি। দেখো, টার্গেট বা গোল ভীষণ জরুরি। আমরা যারা কাজ করি, কাজের ক্ষেত্রেও গোল থাকা দরকার। যারা পড়াশোনা করো, তাদের ক্ষেত্রেও গোল থাকা দরকার। তোমাকে বুঝতে হবে, ধরো তুমি আজকে পড়াশোনা করছো, তুমি এইচএস দেবে, তুমি মাধ্যমিকের স্টুডেন্ট হতে পারো, তুমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হতে পারো। হয়তো কোনো চ্যাপ্টার তোমার পছন্দ নয়, অথবা তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমাকে তো পড়তে হবে, তোমাকে তো এগোতে হবে। তখন সেটা নিয়ে তুমি ছোট্ট ছোট্ট গোল সেট করো। হ্যাঁ, প্রথম দিন তুমি আধ ঘন্টা, তারপরে দিন ওই সময়ের সীমাটাকে আরেকটু বাড়ালে। এইভাবে লাইফে গোল সেট করাটা ভীষণ জরুরি। এবং তুমি নিজেকে কোথায় দেখতে চাইছো, কোন সময়ের মধ্যে, ওই গ্যাপিংটা ভীষণ জরুরি। যে ওই গ্যাপে আমি আমাকে এইসব জায়গায় দেখতে চাইছি। ধরো আমি যদি ভাবি যে আজকে আমি যে কাজ করছি, যে প্রেজেন্ট জায়গায় আমি আছি, আমি আমাকে 1 বছর পরে এই সিচুয়েশনে দেখতে চাইছি। এবার একটা প্রশ্ন হতে পারে, আমি 1 বছর, আমার গোলটা ছোট, আমি প্রথম গোল আমার যে সেট করেছি সেখানে পৌঁছতে গেলাম, দেখলাম চেষ্টা করেছি, অনেকটা হয়েছে, কিন্তু এখন আমি ওই টাইমের মধ্যে ওখানে পৌঁছতে পারিনি। তার মানে আমার হয় প্ল্যানিং স্ট্র্যাটেজিতে কোথাও গিয়ে সমস্যা হয়েছে, অথবা আমার আরো হার্ড লেবার প্রয়োজন। তো গোল সেট আমরা যেমন করব, তার সাথে সাথে আমাকে এটাও মাথায় রাখতে হবে। এই যে গোলের কথা বললাম, ঠিক একইভাবে প্ল্যানিং আর স্ট্র্যাটেজিটাও কিন্তু এই গোলের সাথে তোমাকে রাখতে হবে। তুমি কোনো একটা কাজ করছো, তোমাকে কিন্তু সেই কাজটার জন্য একটা প্ল্যানিং রাখতে হবে। ডেফিনেটলি তার যে স্ট্র্যাটেজি থাকবে সেটা তোমায় দেখতে হবে। তার জন্য তোমাকে বিভিন্ন, যদি গুগল করতে হয় গুগল করতে হবে, যদি বই পড়তে হয় বই পড়তে হবে, যদি কোনো সিনিয়র অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে হয় পরামর্শ নিতে হবে। কিন্তু তোমার একটা প্ল্যানিং থাকবে, স্ট্র্যাটেজি থাকবে। সেটা পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে, সেটা কাজের ক্ষেত্রেও হতে পারে। যদি তোমার কোনো প্ল্যানিং বা স্ট্র্যাটেজি না থাকে, তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। তোমার প্রতি